রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আশা করি আপনার সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আগামী বুধবার দশহরা, মনসা পূজা ও গঙ্গা পূজা। এই পূজা বাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী একটি ব্রত। এটি মূলত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পালিত হয়। তবে এই বছর জ্যৈষ্ঠ মাস মলমাস হওয়ার কারণে তা আষাঢ় মাসে পড়েছে। কিন্তু এই বছর আবার অম্বুবাচীর মধ্যে এই দশহরা, মনসা পুজো বা গঙ্গা পুজো পড়ে গিয়েছে। তাই অনেক বন্ধুর মনেই প্রশ্ন রয়েছে যে অম্বুবাচীর মধ্যে কি মনসা পুজো করা যাবে? কবেই বা করবো এই মনসা পুজো? আষাঢ় মাসে মনসা পুজোর তারিখ ও সময় কি রয়েছে? মনসা পুজোর কি কি উপকরণ প্রয়োজন? বাড়িতে আপনারা নিজের মতন করে সহজ সরল উপায়ে কিভাবে পূজা করবেন? মনসা দেবীকে তুষ্ট করতে কোন ফুল, ফল বা ভোগ প্রসাদ অর্পণ করবেন? এই সমস্ত কিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে মা মনসা ও মা গঙ্গা দেবীকে স্মরণ করে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা মনসা, জয় মা গঙ্গা। শাস্ত্র মতে দশহরা তিথি পূর্ব 10 জন্মের কৃত পাপ এবং এই জন্মে 10টি পাপ হরণ করে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব আপনারা মনসা পুজো কেন করবেন। সর্প ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে আপনারা অবশ্যই মনসা পুজো করুন। গঙ্গা পুজোর সঙ্গে এই দিন মা মনসারও পুজো করার রীতি রয়েছে। এই দিন প্রধান ধর্মীয় কর্ম হলো গঙ্গা স্নান এবং 10টি ফুল আর 10টি ফল আর 10টি প্রদীপ জ্বালিয়ে মা গঙ্গার পূজা করা হয়। এই দিনে আপনারা গঙ্গায় গিয়ে স্নান করলে 10 জন্মের অর্জন করা সব পাপ ক্ষয় হতে পারে। সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। সেই ফল এই দিনে আপনারা গঙ্গা স্নান করলে লাভ করতে পারেন। তাই অবশ্যই গঙ্গায় গিয়ে আপনারা পূর্বপুরুষকে স্মরণ করে 10টি ফুল ও 10টি ফল আর 10টি প্রদীপ জ্বালিয়ে গঙ্গায় অর্পণ করবেন। এতে আপনাদের পরিবারের মঙ্গল হবে এবং আপনারা পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে দশমী তিথি শুরু হবে 23শে জুন 2026 বাংলা 8ই আষাঢ় 1433 বঙ্গাব্দ মঙ্গলবার রাত 7:46 থেকে এবং দশমী তিথি সমাপ্ত হবে 24শে জুন 2026 বাংলা 9ই আষাঢ় 1433 বঙ্গাব্দ বুধবার রাত 8:22। এই দিন অর্থাৎ 24শে জুন 2026 বাংলা 9ই আষাঢ় 1433 বঙ্গাব্দ বুধবার সারাদিনই দশমী তিথি থাকবে। তাই আপনারা সকাল সকাল পুজো করতে পারেন। এই দিনই শ্রী শ্রী গঙ্গা পুজো ও দশহরা পুজো রয়েছে। তাই শ্রী শ্রী মা মনসা দেবীরও পুজো রয়েছে। এই দিনে পুজো করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে সকাল 7:42 থেকে সকাল 11:15 মধ্যে। এই সময়টি অত্যন্ত শুভ। এই সময়ের মধ্যে আপনারা পুজো করে নিতে পারেন। মা মনসা পুজো কিন্তু সকাল সকাল করাই ভালো। এছাড়াও আষাঢ় মাসে আরো একটি মনসা পুজো রয়েছে, সেটা হলো আষাঢ় মাসের সংক্রান্তির দিন অর্থাৎ 32শে আষাঢ় 1433 বঙ্গাব্দ ইংরেজি 17ই জুলাই 2026 শুক্রবার। এই দিনে অষ্টনাগ পূজা আরম্ভ হবে এবং শ্রী শ্রী মনসা দেবীর পূজা রয়েছে। এই দিনে পূজার শুভ সময় থাকবে সকাল 5:56 থেকে সকাল 9:31 মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা পুজো করে নেবেন। মা মনসা দেবীর পূজা করতে কি কি উপকরণ প্রয়োজন সেটা এবার আমরা জেনে নেব। সিঁদুর, ঘট, মনসা গাছ বা তার ডাল বা মা মনসা দেবীর একটি ছবি, মধুকর্পের বাটি, মধু, ঘি, দুধ, তিল, হত্যেকি, ফুল, দুব্বা, তুলসী পাতা, বেলপাতা, দ্বীপ, বড় নৈবেদ্য একটি, অষ্টনাগের নৈবেদ্য 8টি, কুচা নৈবেদ্য ইত্যাদি। এই দিনে মা মনসা দেবীকে 10 রকমের ফুল, 10 রকমের ফল এবং 10টি প্রদীপ জ্বালিয়ে পূজা করার রীতি রয়েছে। এই কারণেই এটি দশহরা মনসা পুজো নামে পরিচিত। আপনারা 10 রকমের প্রদীপ বা 10 রকমের ফুল না দিতে পারলেও 10 রকমের ফল অবশ্যই নৈবেদ্য দেওয়ার চেষ্টা করবেন। যারা বাড়িতে পুজো করছে নিজের মতন করে, তাদের এত কিছু উপকরণের দরকার নেই। দেবী মনসার একটি মূর্তি, যদি মূর্তি না থাকে তাহলে মাটির ঘট অথবা মনসা গাছ, এই গাছেরও আপনারা পুজো করতে পারেন। দেবী মনসাকে দুধ, কলা, ধান, দুব্বা এবং বিভিন্ন মিষ্টি আর ফলের নৈবেদ্য দেওয়া যায়। ফলের নৈবেদ্যের ক্ষেত্রে যেহেতু দশহরা, তাই আপনারা 10 রকমের ফল, গোটা ফল অর্পণ করবেন। অম্বুবাচীর মধ্যে এই মনসা পুজো পড়েছে, সেই নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আপনারা প্রত্যেকে এই পুজো করতে পারবেন, কারণ অম্বুবাচী মূলত বিধবা এবং সাধু সন্ন্যাসীদের ব্রত। তাই আপনারা যারা সধবা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এই ব্রত অর্থাৎ অম্বুবাচী ব্রত পালন করছেন না। সেই কারণে আপনারা দশহরা পুজো করতে পারবেন। দশহরা পুজো কিন্তু মা মনসা দেবীকে সন্তুষ্ট করার সবচেয়ে সুবর্ণ সুযোগ। এই পুজো ঐতিহ্যবাহী একটি পুজো, তাই আপনারা এই পুজো প্রত্যেকেই অবশ্যই করুন। নিজে যদি না চান তাহলে ব্রাহ্মণ দিয়ে অন্তত এই পুজো করান। গৃহের মঙ্গল কামনা, সর্প ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে অবশ্যই এই পুজো করুন। পুজোর নিয়মাবলী। পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়। পুজোর দিন সকালে স্নান করে মনসা গাছের ডাল বা মনসা দেবীর মূর্তি স্থাপন করতে হয়। নৈবেদ্য হিসাবে দুধ, কলা, চিনি, বাতাসা নৈবেদ্য, 10 রকমের ফুল,
10 রকমের ফল এবং 10টি প্রদীপ জ্বালিয়ে পূজা করার রীতি রয়েছে। ধূপ বা ধুনো ব্যবহার করা হয় না, কারণ দেবী মনসা ধোঁয়া সহ্য করতে পারেন না এবং অবশেষে প্রয়োজন দুধ এবং কলা। প্রথমে মনসা দেবীর ছবিতে বা মনসা গাছে অর্পণ করবেন দুধ এবং কলা। তারপর সেই দুধ কলা আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। আর মনসা পুজোয় অবশ্যই মনসা দেবীকে লাল জবা ফুল অথবা জবা ফুলের মালা অর্পণ করতে পারেন। লাল জবা ফুল আর একটি বেলপাতা হাতে নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র জপ করুন। অগাচ্ছে বরদার দেবী সর্বকল্যাণকারী, সর্বভয় বিনাশিনী মনসা দেবী নমস্তে। এসে সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম শ্রী মনসায় দেব্যায় নমঃ। ওম শ্রী মনসায় দেব্যায় নমঃ। ওম শ্রী মনসায় দেব্যায় নমঃ। এই বলে মায়ের চরণে ফুল অর্পণ করবেন। যারা পুরোহিত দিয়ে পুজো করতে চাইছেন একটি চন্দ্রমাল্য অবশ্যই রাখবেন। অনেক জায়গায় পুরোহিত মশাইরা চন্দ্রমাল্য অর্পণ করেন মা মনসা দেবীর চিত্তে বা মনসা দেবীর ঘটে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও কিছুটা উপকারে আসবে। আর ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী, মা গঙ্গা ও মা মনসা দেবীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় মা গঙ্গা, জয় মা মনসা দেবীর জয়। রাধে রাধে।